আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দীর্ঘ ৭ মাস আমি সৌদি আরবে আছি। মে মাস থেকে শুরু করে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস চলতেছে। এই ৭ মাসে আমি মাত্র সৌদি আরবে আইসা কাজ কইরা বেতন পাইছি ৪টা বেতন পাইছি। ৪, ৫, ৫, ৬, ৭ এখনো আরও ৩ মাসের বেতন বাকি। পর দেশের থেকে সৌদি আরব আইসি ৫ লাখ টাকা খরচ করে। ৫ লাখ টাকা খরচ করে আইসা এখন এক লাখ মাত্র এক লাখ কি হবে? হ্যাঁ ১ লাখ কি হবে? ১ লাখ টাকাও এখনো হয় নাই, এরকম অবস্থা। মাত্র ৯৫,০০০ টাকা দেশে পাঠাইছি। মোদি সব খায় নিচ্ছে। আমাদের এই টাকাগুলো কারা খায়? যে দালালের মাধ্যমে আমরা আসছি কোম্পানিতে, এই কোম্পানিরা আমাদের এই গরিবদের পেটে লাথি দিয়া তারা আমাদের টাকাগুলো খায় না। এর কি জবাব, এর কি বিচার আমরা কোনোদিনই পাবো না? আমরা আমার এই কথাগুলো, এরকম বহুত মানুষ আছে, বহুত প্রবাসী ভাইরা আছে, ৫ মাস কাজ করছে, ৩ মাস কাজ করছে, ৪ মাস কাজ করছে, বেতন পায় নাই, স্যালারি দেয় নাই, এরকম বহুত প্রবাসী আছে। এখন সব জিনিসই ভাইবা দেখলাম আমাদের এই প্রবাসে, আমাদের যারা আমরা প্রবাসী, যারা কাজ করি, আমরা কর্মী আছি, আমাদের কোনো দাম নাই এই বিদেশে, কোনো মূল্যই নেই। তার একটাই কারণ, তার একটাই প্রমাণ যে আমাদের বেতন দেয় না। এটা দ্বারাই বোঝা যায় আমাদের প্রবাসে কোনো মূল্য সব মোদি খায় না। সব মুদির খেয়াল আমাদের যেই যার আন্ডারে আমরা কাজ করি, যার মাধ্যমে আমরা আসি, তারাই আমাদের এই টাকাগুলো খায়। এখন আমি আমার এই কথাগুলো যারা শুনতেছেন, যারা শুনবেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা আপনারা সবাই লাইক করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন, দেশের বিভিন্ন জায়গায় আপনারা ছড়িয়ে দিবেন। কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি সবাই এক হয়ে যাই তাহলে আমাদের দেশের উন্নতি হবে। আমরা যে দেশে সৌদি আরব প্রবাসী, আমরা যারাই যে দেশেই থাকি, আমাদের মূল্য থাকবে, আমাদের দেশ উন্নতি হবে, আমরা শান্তিতে থাকবো, আমাদের পরিবার শান্তিতে থাকবে। দেখেন এই ৫ লাখ টাকা কিস্তিতে নিয়ে আসছে, আনার পরে প্রত্যেক দিনই, প্রত্যেক মাসে মাসে কিন্তু এই কিস্তিওয়ালা যারা কিস্তি দেয় তারা কিন্তু বাসায় আসে টাকা নেওয়ার জন্য। বলেন ৭ মাস কাজ করে যদি ৪ মাসের বেতন দিই, ৩ মাসে এই কিস্তির টাকা আমরা কোথায় থেকে জোগাড় করবো? এই পরিবারদেরকে আমরা কীভাবে চালাবো? পরিবাররা কী খাবে, কীভাবে চলবে? একটু অনেক ভাবার বিষয়। তো আমি শেষ একটা কথাই বলতে চাই যে আমাদের এই প্রবাসীদের দুঃখ দেশের সরকার, দেশের জনগণ, দেশের সাংবাদিক যারা আছে, আমাদের এই কথাগুলো আপনারা জনগণের সামনে তুলে ধরবেন, সরকারের সামনে তুলে ধরবেন, যাতে করে আমাদের এই প্রবাসী যারা আছে, আমাদের এই বিষয়টা নিয়ে যেন যারা চিন্তা করে, একটু ভাবে, যাতে করে বেশি কিছু আমরা চাই না। আমরা গরিব মানুষ, আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারি, আর কয়টা টাকা যেন, অল্প কিছু টাকা যেন আমরা দেশে পাঠাইতে পারি, এটাই আমাদের মনের একটা আশা। এর বাহিরে আমাদের কিছুই নাই। এটা যদি সরকার একটু পদক্ষেপ নিত, একটু খেয়াল রাখতো, তাহলে আমাদের এই প্রবাসদের প্রবাসদের জীবনটা বা সময়টা যে দিন কাটছে, আমরা অনেক ভালো কাটতো। এই কথাই আমি আজকে আমার এই কথাই বলে আমি সবার কাছে দোয়া চাই। আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সব প্রবাসী ভাইদের যারা কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, তাদের টাকাগুলো যেন তারা পায়, সবাই দোয়া করবেন। আর ভিডিওটি সাপোর্ট করবেন, দেশের জনগণের মাঝে ছড়িয়ে দেবেন, সরকারদের মাঝে, যাতে তারা এই ভিডিও দেখে প্রবাসীদের নিয়ে একটু ভাবে, একটু চিন্তা করে, একটু পদক্ষেপ নেয়, যাতে করে আমরা বেতনগুলো ঠিকঠাক মতো পাই, প্রত্যেক মাসে মাসে পাই। এই কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।